এই যে রিস্ক কেন কমে যায় এটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সকাল থেকে আজকে ভিডিওটা একদম শুরু করছি। প্রতিদিনের মতো আপনাদের ভাইয়া সকাল সকালে বাজার থেকে গিয়ে বাজার নিয়ে আসছে, মানে মুরগি নিয়ে আসছে, তারপর এখানে খিরা নিয়ে আসছে। আর এখন খিরাগুলো খেতে তো খুবই ভালো লাগে। তারপর কালকে বেগুন ছিল, কালকে নতুন আলু ছিল, সবকিছু আমি বের করে নিই। এদিকে কালকে নতুন আলু ছিল, তো এগুলা দিয়ে আমি মুরগির মাংস রান্না করবো। তো নতুন আলুগুলো কিন্তু এখন কাটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, খুব তাড়াতাড়ি কিন্তু সিলা হয়ে যায়। মানে আমার কাছে নতুন আলু কাটতে তো অনেক বেশি সবকিছু কেটে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে আছে না কাটাকাটি করাটা অনেক বেশি খারাপ লাগে। মানে মনে হয় যেন কেউ যদি একটু কেটে দিয়ে যায়, তো আসলে অন্যজনের কাটা পছন্দ হয় না। তো যাই হোক, এদিকে সবকিছু কেটে এখন মুরগিটা কাটবো। মুরগি বা মাছ যেটাই কাটি না কেন সবার লাস্টে এই জিনিসটা কাটাকাটি করে বসে যে কতবার উঠতে হয় আমার। এই যে মুরগিটা কাটতে মনে আমার 3 থেকে 4 বার বসা লাগছে, উঠা লাগছে, এরকম একটা অবস্থা। তো এদিকে কাটাকাটি করে সবকিছু পরিষ্কার করে নিলাম। আর এভাবে যদি কেউ যদি না খেয়ে থাকেন তাহলে বলবো একবার এভাবে তরকারিটা খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে এভাবে রান্না করা। অনেকে আবার মনে করতে পারেন যে মুরগি না বেজে কিভাবে খায়, আসলে কি আমাদের কাছে ভালো লাগে দেখে যে আপনাদের কাছে ভালো লাগবে তাও না, কিন্তু আসলে এইভাবে রান্না করলে অনেক, মানে আমার আত্মীয় স্বজন এমন কেউ নাই যে এইভাবে রান্না করলে পছন্দ করে না। তার মানে যদি যেহেতু সবাই পছন্দ করে, তার মানে কতটা মজা হয় আল্লাহ চিন্তা করেন। আর আমার হাতে রান্না এরকম কেউ নাই যে পছন্দ করে না। তো এইভাবে আমি মেখে কিন্তু মুরগিটা বসাই দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো আমি গাছগুলাতে পানি দিয়ে দিতেছি, একটু মানে পানি দেওয়া হয় না। এদিকে গাছের পাতাটা ভালো হয়ে গেছে, ভাবতেছি এটা কেটে ফেলি, তারপর কাটি নেই। এদিকে বারান্দায় কিছু গাছ আছে, আসলে আরো কিছু গাছ আনতাম, কিন্তু সময়ের জন্য যেতেই পারি না। গাছ আনতে গেলে 2 ঘন্টার মতো সময় চলে যায়, এই জন্য সময় বের করতে পারতেছি না। অবশ্যই গ্রামের বাড়িতে যাব, গ্রামের বাড়ি থেকে এসে কিছু গাছ আনবো আরো। যাই হোক, রিস্ক কেন কমে যায় সেটা কি আমাদের দেশে কমে যায় নাকি কেন কমে যায় সেটা বলবো। আর আমরা কিন্তু নিজেদের দোষেই কিন্তু রিস্ক কমিয়ে দেই। সময় আমরা কি করি, নিজেদের ভিডিও নিজেরাই দেখি, নিজেদের ভিডিও নিজেরা কখনো দেখা যাবে না, তাহলে কিন্তু রিস্কটা কিন্তু একদম পুরো ডাউন হয়ে যাবে, কম হয়ে যাবে। অটো প্লাটা সবসময় অফ করে রাখবেন। আর সবসময় ভিডিওর মধ্যে চেষ্টা করবেন আনকমন কিছু দিতে, যেন মানুষ দেখতে চায়, মানে আগ্রহ করে, ওইরকম কিছু ভিডিও দেখার চেষ্টা করবেন। তরকারি কালারটা দেখি বোঝা যাচ্ছে তরকারিটা খেতে কতটা মজা হবে। আসলে ওই দিন আমি মুরগির মাংস রান্না করছিলাম এভাবে, তো একটা আপু কমেন্ট করছে এভাবে কি কেউ খায় এই মুরগি না বেজে। আসলে ওই আপুটাকে বলতেছে যদি কখনো এভাবে না খেয়ে থাকেন একবার খেয়ে যাবেন, তা না হলে আমার বাসায় আসবেন, আমি আপনাকে খাওয়াবো, অবশ্যই তখন মজা বুঝতে পারবেন যে এইভাবে রান্না করলে কতটা মজা। আসলে যে হাতের কাছে, আপনার হাতের রান্না যদি ভালো হয়, যেভাবে রান্না করেন না কেন খেতে অনেক বেশি মজা লাগবে। আর এটার ভিতরে পোলাও রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওই দিন পোলাও রান্না করছিলাম, পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। আজকের পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, দেখেন তরকারি কালারটা। তো আমি সবকিছু রেডি করে, ওর বাবা নামাজ পড়ে আসছে, তো তাড়াহুড়ো ভাবে আমিও খাবার খেতে দিলাম, যেহেতু নামাজ পড়ে আসছে। আর সকালে ও তো খাবার খেয়ে জানান বাহিরে নাস্তা করে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমাদের নতুন ফ্ল্যাট দেখার জন্য। আসলে ফ্ল্যাটটা কাজ হচ্ছে, এখনো কাজ হয় না, কাজ হইতে তো আরো 2-3 মাস সময় লাগবে। এর ভিতরে আমরা অন্য আরেকটা ফ্ল্যাট চাচ্ছিলাম, যে আরেকটা নেওয়ার জন্য, যে কমপ্লিট যদি পাইতাম তাহলে ওইটার ভিতরে উঠে যাইতাম, এটা ভাড়া দিয়ে দিতাম। তো এই কারণে আমাদের এই ফ্ল্যাটটার ভিতরে মানে লেট করে কাজ করা হচ্ছে। তো আমাদের আরেকটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা আছে। তো এটা আছে না, এটা হচ্ছে মানে একটু ছোট ফ্ল্যাটটা, আর রান্নাঘরটা, এটা কিন্তু কিচেনটা। তো আমরা এটা যদি কমপ্লিট হয় এই ফ্ল্যাটটা ভাড়াই দিয়ে দিব। যাই হোক, যাদের পেজের রেস কমে যায় তারা একটু বেশি বেশি করে সময় দিবেন, অন্যের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন, ভিডিওগুলো দেখে সবসময় গঠনমূলক কমেন্ট করবেন। আপনার ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল করার জন্য সবসময় চেষ্টা করবেন যেন মানুষ দেখে, ওই রকম টাইপের কিছু ভিডিও তৈরি করবেন। কোন টাইপের ভিডিও আপনার অডিয়েন্স পছন্দ করে, কোন টাইপের ভিডিওগুলো সবসময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো ছাদের থেকে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? ঢাকা শহর খালি বিল্ডিং আর বিল্ডিং। আমরা কিন্তু 10 তলা, ওই ফ্ল্যাটটা কিন্তু আমাদের 10 তলার উপরে। তো ওইখান থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, কি আর সুন্দর দেখা যাবে, দেখেন আকাশ আর আকাশ। এদিকে কোন সেলিব্রিটি আপুরা জানি ছবি তুলতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।